ঈদ সংক্রান্ত আলোচনা। আমরা প্রত্যেক মুসলমান যারা নিজেরা মুসলমান এবং মুসলিম বলে দাবি করি, আমাদের জন্য প্রত্যেকের ঈদ রয়েছে, বছরে একটি ঈদ রয়েছে এবং আমরা ঈদ উদযাপন করে থাকি। বছরে 2টি ঈদ রয়েছে। পবিত্র আল কোরআনে এরকম ঈদের কথা কিছু বলা আছে কি না, চলুন একটু কোরআন থেকে আমরা দেখে আসি। সকলে আমরা ঈদ করি, ঈদ করছেন করুন, আমিও করি, আপনারাও করুন, আপনারা করবেন, আমিও করব। ঈদ করা ঈদ বানানো কোনো খারাপ জিনিস নয়। ঈদ অবশ্যই প্রত্যেক মানুষের আছে, প্রত্যেক মানুষ ঈদ করবে এবং প্রত্যেক মানুষের ঈদ আসে। এই ঈদ জিনিসটা আসলে কি, আমাদের এটা জেনে রাখা অবশ্যই দরকার যে ঈদ মানে কি। সকলে আমরা তো ঈদ পালন করি, অবশ্যই আমাদেরকে জানতে হবে, নাহলে সবাই ঈদ করছে, আমরাও করছি। কেন ঈদ করছেন, কিসের লেন করছেন, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। ঈদ পবিত্র আল কোরআনে এসেছে। আপনি যদি কোরআন খোলেন, পবিত্র আল কোরআনের সূরা আল মাইদা 5 নম্বর সূরা এবং 114 নম্বর আয়াত, এই আয়াতে আপনারা ঈদ শব্দটি পাবেন। এই শব্দটি পবিত্র আল কোরআনের মধ্যে 6236টা আয়াতের মধ্যে আপনি একটি আয়াত পাবেন যে সেই আয়াতের মধ্যে ঈদ শব্দটি এসেছে। এই ঈদ শব্দটি এসেছেন কি কারণে, কিসের জন্যে, ঈদ কথাটা কোথায় বলা হলো, কেন বলা হলো, আপনাদেরকে জানতে হবে পবিত্র আল কোরআন থেকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসা সালামুন আলা ঈসা নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। সেটি কি দোয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আকাশ থেকে একটি দস্তরখান নাজিল করুন। আর এই দস্তরখান নাজিল করাটা আমাদের জন্য খুশির দিন হবে। এই যে খুশির দিন, সালামুন আলা ঈসা দোয়া করলেন যে দস্তরখান নাজিল করলে খুশি হবেন। এই দস্তরখানের ব্যাখ্যা এবং কোরআন অনুযায়ী ব্যাখ্যা কোরআনই রয়েছে। এই ব্যাখ্যা আজকে আলোচনা করছি না, এর পরের ভিডিও ইনশাল্লাহ করব। তো বিষয় হলো ঈদটা এই একটি আয়াতের মধ্যে এসেছে মাত্র, যে দস্তরখান আসমান থেকে নাজিল করলে আমরা খুশি হব। দস্তরখান বলতে আপনারা কি বোঝেন আমি জানি না, তো এটা স্পষ্ট করব ইনশাল্লাহ পরে। তো এই শব্দটি আমার বলার উদ্দেশ্য যে পবিত্র আল কোরআনে ঈদ এসেছে, ঈদ শব্দটি এসেছে। তো আপনারা পবিত্র আল কোরআন খুলুন, খুলে দেখুন এবং আমার কথাটা মিলিয়ে নিন। আমি আমার এই জবান থেকে বলছি, কিন্তু কথাটা কিন্তু আমার নয়,
এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি যেটুকু বলছি পবিত্র আল কোরআন থেকে বলছি, আপনারা বাড়িতে গিয়ে মিলিয়ে দেখুন আসলেই কথাটা আমি যে বললাম ঠিক না ভুল। তো আমরা রোজার মাস, এই রোজার মাসের শেষ হয়ে গেলে, রোজা শেষ হয়ে গেলে রোজার শেষে আমরা ঈদ পালন করে থাকি। অবশ্যই আমরা ঈদ পালন করব, এখানে কোনো রকমের কোনো নিষেধ আজ্ঞা নাই, বাধা নাই। প্রত্যেক মানুষ ঈদ করতে পারবে। কেন ঈদ করতে পারবে এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। ঈদ মানে খুশি, খুশি মানে ঈদ। প্রত্যেক মানুষ খুশি বানাতে পারে, ঈদ বানাতে পারে। প্রত্যেকটা খুশির কিছু একটা কারণ থাকে প্রত্যেক মানুষের। তো আমরা খুশি বানাই মুসলমান যারা মুসলিম, একটি মাস ধরে তারা সিয়াম বা রোজা পালন করে। সেই সিয়াম পালন করা যে আমরা সম্পূর্ণভাবে পালন করতে পেরেছি, একটি মাস ধরে যে শ্রম আমরা করেছি, সেই খুশিতে আমরা কিন্তু ঈদ উদযাপন করে থাকি। যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী নিজেদের পোশাক আশাক কেনাকাটা করেন। যে যেমন আল্লাহ যাকে যেমন অওকাত দিয়েছে সে সেইভাবে কিছু না কিছু কেনাকাটা করে সে খুশি বানায় বা ঈদ বানায়। তো আমি এটুকু বলবো, আমাকে ভুল বুঝবেন না, আমি কোরআন থেকে দলিল দিয়ে দলিল সহ কথা বলছি। পবিত্র আল কোরআনের কোথাও একটি আয়াতের মধ্যেও এই শব্দগুলো পাওয়া যায় নাই। কোন শব্দগুলো? আসলে যেই শব্দগুলো আমরা ব্যবহার করি, এই ঈদুল ফিতর বা ঈদুল আজহা পবিত্র আল কোরআনে কিন্তু সরাসরি আসেনি। তাহলে কি এসেছে? তো ঈদুল ফিতর, ঈদুল আজহা এই শব্দগুলো সরাসরি আসেনি। তাহলে কি এসেছে? পবিত্র আল কোরআনে যেটা এসেছে সেটা হলো সিয়ামের কথা এসেছে। সিয়ামের শেষে আপনি খুশি বানাবেন, এবং কুরবানি এসেছে, এই শব্দগুলো এসেছে। ঈদুল আজহা যে আমরা যে শব্দটা ব্যবহার করি, এই শব্দটা কিন্তু পবিত্র আল কোরআনে কিন্তু এরকম শব্দ পাওয়া যায়নি। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিন। আবারও দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও।